ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় প্রাণ হারাচ্ছে বহু মানুষ। দিন দিন সংঘাত তীব্র হওয়ায় বাড়ছে উদ্বেগ। ইরানে বাস করেন ২,০০০-এর বেশি বাংলাদেশি। দেশটিতে বাংলাদেশ দূতাবাস ও সেখানকার প্রবাসীদের নিয়ে উৎকণ্ঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তিনি জানান, রাজধানী তেহরানে যুদ্ধের ভয়াবহতা সবচেয়ে বেশি। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে সেখানে থাকা ৪০০ প্রবাসী হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি। ভারপ্রাপ্ত সচিব জানান, তেহরানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেছে দূতাবাস। তবে ইরানের উপর নানা নিষেধাজ্ঞা থাকায় সেখানে টাকা পাঠাতে সমস্যা হচ্ছে। আমাদের ওখানে অর্থ প্রেরণ করার অত্যন্ত ডিফিকাল্টি আছে, যে কারণে এই ইভ্যাকুয়েশনের জন্য বা নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য যে অর্থটি লাগবে, অর্থ আমরা পাঠানোর চেষ্টা করছি। ব্যাংকিং চ্যানেল তো ওখানে কাজ করে না, আপনারা জানেন। সেই জন্য এই বিষয়টি আমাদের রিলোকেশনে একটু বিলম্বের কারণ হচ্ছে। ইরানের পাশের দেশগুলোতে বাংলাদেশি দূতাবাস ও অন্যান্য সব চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টার কথাও জানান সচিব। আমাদের যতগুলো চ্যানেল মেকানিজম খোলা আছে, সব মেকানিজমে আমরা চেষ্টা করছি। আপনারা জানেন যে আসলে যুদ্ধ পরিস্থিতিতে কোনো কিছুই অত স্মুথলি হয় না, এবং তার মধ্যে ইরানের তো আগে থেকেই এই স্যাংশনের কারণে কিছু কমপ্লিকেশনস আছেই। খুব সহজে সংঘাত বন্ধের সম্ভাবনা নেই উল্লেখ করে দ্রুত জাতিসংঘের কার্যকরী ভূমিকা প্রত্যাশা করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব। মধ্যপ্রাচ্য স্থিতিশীলতা রক্ষায় সম্মিলিতভাবে কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানায় বাংলাদেশ। রকিবুল রাহাত, এখন, ঢাকা। আপনারা জানেন যে একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।